4। দেখো আমরা বিএ 4th সেমিস্টারে যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা মেজর ফিলোসফি, এই মেজর ফিলোসফির আমাদের টোটাল 3টে কোর্স আমাদেরকে পড়তে হবে বা 3টে পেপার আমাদেরকে পড়তে হবে। আমি একে একে বলবো। দেখো প্রথমে হচ্ছে কোর্স কোড, লেখা আছে দেখো PHIL 4011। এটা হচ্ছে আমাদের ফিলোসফি মেজর পেপার 1 এর যে কোর্স কোড, সেই কোর্স কোডটা। এবার চলে আসবো আমাদের কোর্স টাইটেল, যেটা পেপার 1, সেই কোর্স টাইটেল লিখতে হবে নীতিশাস্ত্র। এই নীতিশাস্ত্রের মধ্যে থাকবে ভারতীয় এবং পাশ্চাত্য নীতিশাস্ত্র, ঠিক আছে। এবার চলে আসছি মডিউল 1। মডিউল 1 এর মধ্যে পড়তে হচ্ছে বৌদ্ধ নীতিশাস্ত্র বা বৌদ্ধ নীতিবিদ্যা। এই বৌদ্ধ নীতিবিদ্যা থেকে আমাদের পড়তে হবে পঞ্চশীল এবং ব্রহ্মবিহার। বৌদ্ধদের কিন্তু সেই 4টি আর্য সত্য বা অন্যান্য যেগুলো পড়েছিলে ফার্স্ট সেমিস্টার, এগুলো পড়তে হবে না। এখানে বৌদ্ধ নীতিতত্ত্ব অনুযায়ী পঞ্চশীল পড়তে হবে এবং ব্রহ্মবিহার পড়তে হবে। এবার চলে আসছি আমরা মডিউল 2। মডিউল 2 এর মধ্যে কি থাকছে না জৈন নীতিশাস্ত্র বা জৈন নীতিতত্ত্ব। এই জৈন নীতিতত্ত্বের মধ্যে পড়তে হচ্ছে পঞ্চব্রত বা পঞ্চব্রতের মধ্যে পড়তে হচ্ছে পঞ্চ মহাব্রত এবং পঞ্চ অনুব্রত। এছাড়া পড়তে হচ্ছে ত্রিরত্ন, এটা জৈন দর্শন থেকে পড়তে হচ্ছে। একই রকম ভাবে মডিউল 2 এর মধ্যে আবার যোগ নীতিশাস্ত্র বা যোগ নীতিতত্ত্ব পড়েছে। এই যোগ নীতিশাস্ত্রের মধ্যে পড়তে হচ্ছে যম এবং নিয়ম, যম এবং নিয়ম, ঠিক আছে। যেটা অষ্টযোগাঙ্ক ছিল, সেই অষ্টযোগাঙ্কের এই দুটো আমাদেরকে পড়তে হবে জৈন নীতিশাস্ত্র থেকে। এবার চলে আসছে আমাদের মেজর পেপার 1 এর মডিউল 3। মডিউল 3 এর মধ্যে পড়তে হচ্ছে যে আদর্শ নীতিতত্ত্ব, নামটা দেওয়া হয়েছে আদর্শ নীতিতত্ত্ব। এটার মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে পাশ্চাত্য নীতিতত্ত্ব। আগে যে মডিউল 1 এবং মডিউল 2 ছিল, এই মডিউল 1 এবং মডিউল 2 হচ্ছে আমাদের ভারতীয় নীতিতত্ত্ব। আর মডিউল 3 এবং মডিউল 4 আমাদেরকে পড়তে হবে পাশ্চাত্য নীতিতত্ত্ব। যেমন এখানে পাশ্চাত্য নীতিতত্ত্বের মধ্যে কি পড়তে হচ্ছে, মডিউল 3 তে আদর্শ নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা। এর মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে পরিণামবাদ, ভোগবাদ, কর্মফলবাদ, নিয়ম ভিত্তিক কর্মফলবাদ, কর্তব্যবাদ, কার্যকর্তব্যবাদ, নিয়মিত্তিক কার্যকর্তব্যবাদ এবং কান্টের নীতিতত্ত্ব, ঠিক আছে। এটা গেল মডিউল 3। মডিউল 4 এর মধ্যে পড়তে হচ্ছে শাস্তি তত্ত্ব, যেমন প্রতিশোধকমূলক, ভিত্তি সৃষ্টিকর, সংশোধনমূলক। টোটাল শাস্তি 3টে আছে। 3টের মধ্যে আমাদেরকে প্রতিশোধকমূলক এবং সংশোধনমূলক আমাদেরকে পড়তে হচ্ছে। এছাড়া পড়তে হচ্ছে আমাদেরকে মৃত্যুদণ্ড সমর্থন কিনা তার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, মৃত্যুদণ্ড আমাদের পড়তে হবে। এছাড়া পড়তে হবে প্রয়োগ নীতিশাস্ত্রের সমস্যাবলী। এছাড়া পড়তে হবে আত্মহত্যা। এছাড়া পড়তে হবে করুণা, মৃত্যু বা ইউথেনিসিয়া বা পড়তে হবে লিঙ্গ সাম্যতা। এটা গেল আমাদের ফিলোসফি মেজর পেপার 1। এবার চলে আসছে আমাদের ফিলোসফি মেজর পেপার 2। মেজর পেপার 2 এর যেটা কোর্স কোড, সেই কোর্স কোডটার মধ্যে থাকছে PHIL 4012। কোর্স টাইটেলটার নাম হবে ওয়েস্টার্ন লজিক ডিডাকটিভ, অর্থাৎ অবরোহ অনুমান। এটা আমাদেরকে এখানে পড়তে হবে। এবার চলে আসছে সেমিস্টার 4 এর মধ্যে আমাদেরকে পড়তে হবে। এখানে বলে রাখি একটা বিষয়, এই যে ওয়েস্টার্ন লজিক যেটা বলা আছে, এটা IM কপির যে বই আছে, সেই IM কপির বইটা আছে টোটাল 13টা অধ্যায় আমাদেরকে পড়তে হবে। এটা পরে আমি বিস্তারিত সুন্দরভাবে বাংলায় তোমাদেরকে বলে দেবো অন্য একটা ভিডিওতে। এবার চলে আসছে আমাদের পেপার 3, ফিলোসফি মেজর পেপার 3, যেটাকে বলছি আমরা টোটাল 3টে পেপার বলেছিলাম। 3টে পেপারের মধ্যে এটা হচ্ছে মেজর ফিলোসফি পেপার 3। দেখো এখানে 4013 করা আছে, তাহলে কোর্স কোড হচ্ছে PHIL 4013। কোর্স যেটা টাইটেল, সেই টাইটেলটা হচ্ছে ইন্ডিয়ান লজিক। যেমন ওয়েস্টার্ন লজিক হয়, সেই ওয়েস্টার্ন লজিকের মতো হয় ইন্ডিয়ান লজিক। এবার আমি বলে রাখি, ওয়েস্টার্ন লজিক হচ্ছে যেটা ক্লাস 12-এ তোমরা পড়েছো, বচন, আবর্তন, বিবর্তন, বিরোধিতা, সত্য সারণী, নিরপেক্ষ ন্যায়, ঠিক আছে। এছাড়া এখানে ঢুকবে 19 রুলস, ঠিক আছে, এগুলো সব ঢুকবে। আর ইন্ডিয়ান লজিক বলতে এখানে তর্ক সংগ্রহ করতে হবে। তর্ক সংগ্রহ কি? ইন্ডিয়ান লজিক হচ্ছে যে এখানে একটা ওই ন্যায় এবং বৈশেষিক দর্শনকে কেন্দ্র করে অন্নং ভট্ট একজন, তিনি যে বইটা লিখেছেন, সেই বইটার নাম হচ্ছে তর্ক সংগ্রহ বা দীপিকা টিকা। এই দীপিকা টিকা বা তর্ক সংগ্রহের পুরোটাই আমাদেরকে পড়তে হবে। তার মধ্যে বলা আছে এখানে টোটাল 7টা পদার্থ আমাদেরকে এখানে সুন্দরভাবে পড়তে হবে। এছাড়াও থাকছে আমাদের পেপার যেটাকে বলা হয় মাইনর ফিলোসফি, অর্থাৎ যারা মাইনর ফিলোসফি যাদের আছে সেমিস্টার 4, তাদেরকে পড়তে হবে এখানে, সেটা সেই কোর্স কোডটা হচ্ছে PHIL 4021। আর এটা পড়তে হবে আমাদেরকে সমসাময়িক ভারতীয় দর্শন, ঠিক আছে, সমসাময়িক ভারতীয় দর্শন।
এবারে সমসাময়িক ভারতীয় দর্শনের মধ্যে পড়তে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ঠিক আছে। তারপরে পড়তে হবে রাধাকৃষ্ণান, তারপরে মোহাম্মদ ইকবাল, তারপরে পড়তে হবে মহাত্মা গান্ধী, ঠিক আছে। এই কটা আমাদেরকে টোটাল এই যে 6টা আছে সমসাময়িক ভারতীয় দর্শন, এই 6টা সমসাময়িক ভারতীয় দার্শনিকদের মতামত আমাদেরকে পড়তে হবে। তোমাদের 11 সিলেবাসে দেখবে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ, এই দুটো সিলেবাস কিন্তু ছিল। তাহলে এই ছিল আমাদের আপাতত সেমিস্টার 4 এর মেজর ফিলোসফি টোটাল কোর্স কোড, কোর্স টাইটেল এবং সুন্দরভাবে বাংলায় ফিলোসফি সিলেবাস। এর মধ্যে যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে বা সংশয় থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।